নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা দাকিতা চলে আসলাম একটি সুন্দর দুর্দান্ত ভিডিও নিয়ে। আমার হাতে দেখছেন আমি পুরস্কার পেয়ে গেছি, মানে উপহার দিয়ে দিয়েছে আমার মেয়ে সঠিক সময়ে। বুঝতেই পারছেন আজকে স্পেশাল ডে। বলেন তো কি, যে একটি ডাক মানে হৃদয়ে বিগলিত হয়ে যায়, অন্তরাত্মা উৎফুল্ল হয়ে যায়, বা সেই একটি ডাক যে ডাকটি শুনে আমাদের চোখ ভিজে আসে, জলে ভরে যায়। হ্যাঁ, মা। মা আর মেয়ে মানে এমনই একটা বন্ধন, বা সন্তান, ছেলেই হোক পুত্র সন্তান বা কন্যা সন্তান, মা ডাক হলোই, মা ডাক মানেই দু চোখ জলে ভরে যাওয়া, বা কখনো আনন্দে চোখে জল চলে আসে, কখনো দুঃখে। তো আমার মেয়ে আমাকে সকালে আজকে প্রেজেন্ট করেছে এটা মাতৃদিবসে। তো সকল মায়েদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আর আমার নিজের জননী জন্মদাত্রীকে জানাই আমার শ্রদ্ধা ও শত কোটি কোটি প্রণাম। সকল মায়েদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই সুন্দর দিনে সবাই ভালো থাকুন। মানে আমি তো মেয়ের কাছ থেকে ফুল পেয়েছি, খুবই আনন্দিত। ওর জন্য ভালো কিছু খাবার রান্না করব স্পেশাল। তো এই ফুলটির একটি বৈশিষ্ট্য আছে। এই ফুলটি হচ্ছে কার্নেশন নামটা হচ্ছে কার্নেশন ফুল। মানে যেমন শিব ঠাকুরের সাথে ধুতরা ফুল, মা কালীর সাথে জবা ফুল, ঠিক সেই রকমই একটি ঐতিহ্যবাহী বা কি বলে অতি প্রাচীনকাল থেকে একটি চলে আসছে, মা মানেই কার্নেশন ফুল। এই ফুলটি শুনেছি অনেক মানে প্রতিকূলতার মধ্য থেকে ঠিক এই ফুল ফোটাবেই। যেমন হচ্ছে প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, ঝড় জল বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে কার্নেশন ফুলটা কাঁটার মধ্য থেকে ফুটে ওঠে। এইরকম একটা মানে ইমেজ, মায়েরা এইরকমই মানে স্ট্রং হয়, এতটাই শক্তিশালী, সমস্ত পাহাড় পর্বত সমুদ্র সব এক করে দেয় তার সন্তানের জন্য। তার সন্তানই সন্তান, ব্যাস, আর কিছু না। সন্তানের ওপরেও কিছু নেই, সন্তানের পরেও কিছু নেই, সন্তানই সন্তান। মানে সেই আদর, ভালোবাসা, গভীরতা, তাকে আগলে রাখা, তার স্নেহ, তার প্রতি কঠোর, সমস্ত কিছুকে ছাপিয়ে যায় মায়ের ভালোবাসা। আর মা ডাকটা মানে কি বলে, সন্তানদের কাছে একটা আবেগ আপ্লুত। মা যখনই আমরা বলি মা, মানে মায়ের চোখেও জল ভরে যায়, আবার সন্তানের চোখেও জল চলে আসে। তো যাই হোক, আজকে এই কার্নেশন ফুলটি আমি আমার মেয়ের কাছ থেকে পেলাম। তো সেই জন্য এটা ভিডিওর আকারে আমি অনেক বছর ধরে রাখতে চাই স্মৃতির কোনায়। তো আগামী বছর প্রতি বছরই ও আমাকে দেয়, এই বছরেও দিয়েছে। তো সেই জন্য আজকে সমস্ত মায়েদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আর দু লাইন একটু কবির ভাষায় প্রকাশ করি। আমি প্রতি বছরই বরণীয় মায়েদের কথা পার্থজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা বইটি থেকে কিছুটা আমি পড়ে শোনাই। সমস্ত মনীষীদের মায়েদের কথা উল্লেখ করা আছে। আমরা বহুবারই পড়েছি, অনেকবার জানি, অনেকেই জানি, কিন্তু বারবার পড়তে মন চায়। তার মধ্যে দুটি লাইন তো আরো হৃদয় স্পর্শ করে। দূর আকাশে একটি তারা হাতছানি দেয় ডাকে, পড়ছে পাতা স্মৃতির খাতা, পড়ছে মনে মাকে। মানে মায়ের কথা শুনলে আর কিছু না, মাই সর্বশেষ, মা থেকে শুরু, মাতেই শেষ। এই হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই ভূমিকা থেকে একটু আমি সরে শোনাই। মায়ের থেকে বড় কেউ নেই, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা সকলেই বেড়ে উঠি মায়ের স্নেহ ছায়ায়, পরম স্নেহে গভীর ভালোবাসায়। তিলে তিলে ছোট্ট শিশুটিকে বড় করে তোলেন মা। আদরের বাছার বড় হয়ে ওঠার আড়ালে রয়ে যায় মায়ের কত ত্যাগ, তিতিক্ষা ও কত সহিষ্ণুতা।
ছোট্ট সেই বাছা যখন সত্যিই বড় হয়ে ওঠে, প্রতিষ্ঠিত হয় জীবনে, তখন মায়ের থেকে খুশি আর কে হন? চোখে মুখে ফুটে ওঠে 7 রঙের রামধনু, পরিতৃপ্তির প্রশান্তি। বরণীয় জনের গৌরবোজ্জ্বল জীবনে মায়ের ভূমিকাও অনেকখানি। মায়ের স্নেহ সুধায়, ভালোবাসাতেই তো চলার পথটি প্রশস্ত হয়ে ওঠে। চলে নিজেকে আবিষ্কার। সহসা কেউ উচ্চতার শিখরে পৌঁছায় না, আড়ালে থাকে মায়ের সঠিক নির্দেশনা। মহিয়সী মায়েদের নিয়ে এই বইটি কিশোর পাঠকের কথা ভেবে লেখা। আরও রয়েছে ক্রমশ। তো এই সুন্দর বইটি আমার খুবই প্রিয়, আপনাদের শোনালাম। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। মানে একটু ছবিটা দেখিয়ে দিই মহিয়সীদের মায়েদের ছবিগুলো, যদি কেউ ভালো দেখতে পারেন। এখানে আছে বিদ্যাসাগর মহাশয়ের মা ভগবতী দেবী, আর শিবনাথের মা গোলকমণি দেবী, নিচে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা দেবী, দেখাতে পারছি কি। আর এখানে হচ্ছে চিত্তরঞ্জনের মা নিস্তারিণী দেবী, বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী, অবনীন্দ্রনাথের মা সৌদামিনী দেবী, এখানে হচ্ছে সুভাষচন্দ্রের মা প্রভাবতী দেবী, জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দেবী, আর নিচে বনফুলের মা মৃণালিনী দেবী, আর তারকেশ্বরের মা প্রভাবতী দেবী, সত্যজিতের মা সুপ্রভা দেবী। তো এই মহিয়সী বরণীয়দের মায়েদের কথা বইটিতে আছে। আমার বইটি খুবই প্রিয়, আর সব থেকে ভালো লাগে এই দুটি লাইন, তো পড়া লাগবেই, আমি বারবার পড়ি। দূর আকাশে একটি তারা হাতছানি দেয় ডাকে, উঠছে পাতা স্মৃতির খাতা, পড়ছে মনে মাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবীর সমগ্র মায়েদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। সকল সন্তান সুখে থাকুক, ভালো থাকুক। নমস্কার।